ওয়েলকাম বন্ধুরা, আমাদের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে। স্কাইওয়াক থেকে ঘুরে আসার পরেতে মানে আমাদের পেলিংয়ের 3 নম্বর দিনেতে আমরা কোথায় গিয়েছিলাম, পেলিং থেকে কি কি করেছিলাম সেটা এই পার্টে আছে। পুরোটা একসাথেই আসার কথা ছিল, কিন্তু যেহেতু স্কাইওয়াকের থেকে এই ভিডিওটা একসাথে রাখলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, সেজন্য একটা পার্ট করে নিয়ে এলাম। এই দিনে কিন্তু আমরা রাবাংলা হয়ে নামচি গিয়েছিলাম। আর রাবাংলার নামচি যাওয়ার এই রাস্তাটা আমার মনে হয় না কেউ কোনো ইউটিউবার এখনো পর্যন্ত মনে হয় দেখিয়েছে বাইক রাইডিংয়ের রাস্তার অবস্থা। তাহলে চলো কি রাস্তার কন্ডিশন কি কি আছে না আছে সেটা তোমাদের প্রতিটা এই ভিডিওতে তোমরা দেখে নেবে। তোমাদের আরেকটু ইনফরমেশন দিয়ে দিই। এই আমরা ছিলাম 404 নম্বর রুমেতে। এই যে এদিকে হলো 404 নম্বর রুম, এটা আমাদের আমি দেখাচ্ছি। এটা হলো 403 নম্বর রুম। আমরা ছিলাম কিন্তু স্ট্যান্ডার্ড ভিউ রুমে। আর এইটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম রুম। এরকম বেড রয়েছে, এরকম এখানে দুটো সোফা পেয়ে যাবে, তার সাথে কিন্তু এরকম টেবিল রয়েছে, ছোটো টি টেবিল মতো। টিভি রয়েছে ওখানেতে। এটা হচ্ছে কিন্তু প্রিমিয়াম। ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ড্রয়ার রয়েছে, এখানে জিনিস রেখে তুমি কাজ করতে পারবে। কেটেল এগুলো তো কমপ্লিমেন্টারি, এগুলো আমরাও পেয়েছি। এখানে একটা মিরর রয়েছে। আর এটা কিন্তু ওয়াশরুম, বেশ সুন্দর। এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, গিজার তো রয়েছেই। এটা কিন্তু ওয়াশরুম রয়েছে। আর সব থেকে বড় কথা, এখান থেকে এই জানলা থেকে কিন্তু ভ্যালি ভিউটা পাওয়া যায়। আর আমাদের যেরকম কমন ব্যালকনিটা ছিল সামনে, এই যে আমাদের এই কমন ব্যালকনিটা সামনে ছিল, এখানে কিন্তু ডিরেক্ট জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন মেঘ হয়ে আছে, দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক যেখানটা মেঘ উঁচু হয়ে আছে ওইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের রুম থেকেও দেখা যায়। এই রুমগুলো কিন্তু প্রিমিয়াম রুমগুলো অফ সিজনে মোটামুটি 1500 থেকে 2000 ভাড়া আছে। আর সিজনে কিন্তু ভাড়া প্রায় 3500-4000 টাকা ভাড়া হয়ে যায়। আর আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা কিন্তু 1200 টাকা করে আমাদের পার ডে ভাড়া পড়েছে। আমরা নিই মানে খাবার নিই ইনক্লুডেড, তার সাথে তার কারণ যে আমরা কখন বেরোবো না বেরোবো তার তো ঠিক নেই। তো সেই কারণে যখন আসবো না আসবো, দুপুরে লাঞ্চ করবো করবো না, সেই জন্য কিন্তু আমরা খাবারটা বাইরে খেয়েছি। আজকে কিন্তু মেঘে একদম দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। চলো তোমাদের একটা ফ্যামিলি রুম দেখিয়ে দিই। এই যে 404 নম্বর রুম, এটাতে আমরা ছিলাম স্ট্যান্ডার্ড ভিউ রুম। আর এগুলো কিন্তু ফ্যামিলি রুম। এটা দেখো 402 নম্বর, এই নিচের ফ্লোরে তো রুম রয়েছে, এগুলো কিন্তু ফ্যামিলি রুম। এই যে ঢুকে এখানে একটা বেড পেয়ে যাবে। এইখানে কিন্তু বসার একটা সোফা, মানে 5-6 জন, 4-5 জন এলে কিন্তু আরামসে থাকতে পারবে। এই হলো বেড। এখান থেকে কিন্তু রাস্তার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। এটা ফ্রন্ট সাইডে, এখানে টিভি, একটা মিরর দেওয়া রয়েছে। এদিকে মনে হয় আরেকটা বাথরুম এখানে নেই, বাথরুম এদিকেই মনে হয় রয়েছে, কিন্তু কাজটা বেশ সুন্দর। টয়লেট একই আগের মতোই, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ। গিজার দেওয়া রয়েছে। আর রয়েছে কিন্তু এদিকে মিরর আর এই বেসিন। আর এটার ভাড়া কিন্তু মোটামুটি সিজনে মোটামুটি 2 থেকে 2500 টাকা। আর অফ সিজনে কিন্তু ওই মোটামুটি 4500 থেকে 5000 কি 4000 টাকা মতো মোটামুটি ভ্যারি করে। আর এই হলো রোডের সামনে কিন্তু ব্যালকনি রয়েছে। চলো এবার আমরা বেরোবো। তো ভাবি, আজকে আমাদের লাস্ট দিন পেলিংয়ে, তাহলে পেলিং ছেড়ে যাচ্ছ? হ্যাঁ, তাহলে আমরা রাফটেন্স মিনিস্টে যাই, ওটা দেখি। ফার্স্ট দিন দেখা হয়নি, দেখে ওখান থেকে একদম সোজা রাবাংলা। মন খুব খারাপ? ও আচ্ছা, মন খুব খারাপ। ঠিক আছে, আবার আসবো। এই তো সবে জার্নি শুরু হলো, এবার তো পরপর বিভিন্ন জায়গায় যাবো। তো চলো আগে রাফটেন্স পৌঁছে তারপর ওখানকার ভিউ তোমাদের দেখাচ্ছি। মিডল পেলিং থেকে কিন্তু আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে এলাম। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের পুরো ইউটার্ন নিয়ে, মানে যে রাস্তা ধরে আমরা এসছিলাম প্রথম দিন জোরতাং হয়ে, সেই রাস্তা থেকে কিন্তু যেতে হবে। এই কিন্তু আমরা উঠে পড়লাম। এদিক দিয়েই কিন্তু মোটামুটি রাবাংলা, নামচি সবই এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। তো ফার্স্ট যাবো আমরা রাফটেন্স রুইন্সটা দেখবো, কারণ দেখা হয়নি সেদিনকে, বারবার বলছি। তো রাফটেন্স রুইন্সটা দেখে তারপর ওখান থেকে সোজা বেরোবো রাবাংলার দিকে। রাফটেন্স রুইন্সের গেটটা কিন্তু এটা সিটকেয়ং টুলকু বার্ড পার্ক, এর ভিতর দিয়ে কিন্তু একটু ট্রেকিং করে যেতে হয় হেঁটে। বাইক পার্কিংটা নিচে বলছে, তার সামনে বাইকটাকে পার্ক করে আসি। আমরা কিন্তু সিটকিয়ং টুলকু বার্ড স্যাঞ্চুরির ভিতর চলে এসেছি। এখানে 100 টাকা করে পার হেড টিকিট, আর 10 টাকা হলো পার্কিংয়ের জন্য, বাইক পার্কিংয়ের জন্য। আর এর ভিতর দিয়েই কিন্তু হেঁটে কিছুটা গেলে রাফটেন্স রুইন্স পাবো আমরা। আর এই যে সামনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে কিন্তু আমরা হেঁটে এলাম। আর এসে কিন্তু এই উপর দিকে উঠে আসতে হবে, এই রেলিং দেওয়া। এখানে রয়েছে, এর সামনেই রয়েছে কিন্তু বার্ড স্যাঞ্চুরি। এই যে ওইটা হলো বার্ড স্যাঞ্চুরির গেট। আর এর পাশ দিয়ে নামার সময় দেখাচ্ছি, পাশ দিয়ে রাস্তা চলে গেছে কিন্তু রাফটেন্স রুইন্সের জন্য। তো চলো পার্কের ভিতরে যাই, গিয়ে তারপর দেখছি।
দেখো এখানে পাখির বিভিন্ন বিহেভিয়ার বা মুড অনুযায়ী তাদের এক্সপ্রেশন কিরকম হয় সব দেওয়া আছে। যারা অর্নিথোলজি নিয়ে স্টাডি করে, অর্নিথোলজি হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে, তাদের এইটা জানাটা খুব দরকার। আমরা মানুষের মুড নিয়ে পড়াশোনা করি, মানুষের মুড নিয়ে অনেক কিছু সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করি, কিন্তু ওদেরও কিন্তু মুড সুইং হয়, ওদেরও মুডের বিভিন্ন চেঞ্জ হয়, সেটা এটা দেখে বোঝা যায়। এখানে কিন্তু পাখির প্রচুর ছোট 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 ঘর করা আছে, ভিতরে ভিতরে কিন্তু পাখিরা থাকে, দেখতে পাচ্ছ? জায়গাটা খুব সুন্দর। এটাই এক্সিট গেট। একটা ছোট জিনিস তোমাদের দেখাই, এই দেখো এক্সিট গেটের পাশে পাশে কিন্তু যেরকম বাড়ির পাহারাদার থাকে এরকম পাহারাদার কিন্তু বোঝা আছে, দেখো দেখছে। এখানে কিন্তু পাখিদের ডিস্টার্ব করো না। জায়গাটা খুব সুন্দর, তাই না ভাবি? পাখিদের এখানে কোনো রকম এই দেখো, ভাবে ডিস্টার্ব করবে এটা কি এমু নাকি? এমন, কিন্তু একটু অন্য প্রজাতির মনে হচ্ছে। এ সাবাস। তো চলো এবার আপডেট নিউজের দিকে যাই। রাবডেন্স টুইন্স আর মানে বার্ড সেঞ্চুরিটা দুটোই দেখা হয়ে গেল। তো এখান থেকে আমরা রাবাংলার জন্য বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা 55 মিনিট, 2 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। 2 ঘন্টা মানে ধরে রাখো 2.5 ঘন্টা, 2 ঘন্টা 45 মিনিট লাগবে পৌঁছতে। মানে বুদ্ধা পার্ক যাবো আর কি, বুদ্ধা পার্ক দেখবো, দেন ওখান থেকে নামচি বেরোবো। তো এখান থেকে আমাদের আপাতত যেতে হবে এখন লেকশিপ অবধি। লেকশিপ পৌঁছে লেকশিপের থেকে কিন্তু লেফটে রাস্তা চলে যাচ্ছে। আমি যেদিনকে এসেছিলাম সেদিনকেও দেখিয়েছিলাম। লেকশিপ থেকে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে হলো কিন্তু রাবাংলার দিকে, রাবাংলা হয়ে তারপর নামছি। তো যাই সামনের দিকে লেকশিপ অব্দি পৌঁছে তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই যে ভাবি এখানে মোমো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার এখানে চাটনি ঢালছি। ও চাটনি ঢালছে, আর আমার এখানে লাল চা। রাবাংলা এখান থেকে মোটামুটি আর 1 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে। তো খিদে পেয়েছিল খুব জোর, আর আমার সকালে কফি খেয়েছিলাম, চা না হলে আমার হয় না, তাই লাল চা 1 কাপ, মানে দুধ চা খাবো না। তো খেয়ে দিয়ে নিয়ে এখান থেকে তারপর বেরোবো। আর অর্ডার দিয়েছি হলো মোমো, ও মোমো খাচ্ছে, আর আমি আলু মিমি নতুন খাইনি এর আগে কোনোদিনও। তো খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার মোটর ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। শিপ থেকে মোটামুটি 8-9 কিলোমিটার আগে এই ফুড কর্নারটায় খেলাম, কি 8 মাইল ফাস্ট ফুড কর্নার, ছোট্ট একটা দোকান, লোকাল খাবার খেলাম আলু মিমি। আমার পেট পুরো ভার হয়ে গেল। একটা বড় কাপ মানে ব্ল্যাক টি, আর বাবি খেলো মোমো, সব মিলিয়ে 100 টাকা বিল হয়েছে, অনেকটাই কম। আমার পেট পুরো ভার একদম আলু মিমি খেয়ে। খাবারটা খুব সুন্দর, ঠান্ডা লেগে গেছে, একটু নাক টানছি। এবার এখান থেকে সোজা যাবো লেকশিপ, লেকশিপ থেকে লেফট টার্ন নিয়ে রাবাংলার দিকে। আমরা কিন্তু এই ঢুকে গেলাম লেকশিপে। এখানটা পুরো ঢালান। এই দেখো এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, পেলিং থেকে ফেরার পথেতে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই ডান দিকের রাস্তা ধরেই কিন্তু আমরা এসছিলাম আসার সময়। তো এই ডান দিকের রাস্তা ধরে কিন্তু আমরা এসছিলাম, আর আমরা চলে যাবো কিন্তু ওখানে এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা রাবাংলার দিকে। এই রাস্তাটা এবার নতুন। তো চলো লেটস গো, দেখি এবার এখান থেকে বিউটি কিরকম কি দেখা যায়। বা আবার এত চওড়া রাস্তা, এই প্রথম পাহাড়ে ওঠার পর এতটা চওড়া রাস্তা পেলাম। রাস্তা দেখেছো বন্ধুরা, পুরোটাই কিন্তু অফ রোড। এখানে মোটামুটি মনে হচ্ছে, আমার এতেও দেখাচ্ছে গুগলে, সিগন্যালের বেশ খানিকটা কিন্তু অফ রোডিং দেখাচ্ছে। পারলে ডান দিক দিয়ে যেও, যদি সামনে থেকে গাড়ি থাকে একটু ওয়েট করে ডান দিক দিয়ে যেও। বাঁ হাতে কিন্তু একদম খাদ আর ঢালান। ওই দেখো সামনে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু অফ রোড রাস্তা, বেশ খানিকটা কিন্তু অফ রোড। এখানে রাস্তা ভেঙে গেছে, আরে বাবা রে। না ভাই বলছে নামবো, আমি বলছি না বসো। আমাদের জার্নির ফার্স্ট
ফার্স্ট ভিডিওতে কিন্তু অফ রোডিংটা পুরোটা পেয়ে যাচ্ছি আমরা। প্রথম গেল সিংসোর, তারপর হচ্ছে এই রাবাংলা ঢোকার রাস্তাটা। ওরে বাপ রে বাপ, ও বেরিয়ে এসছি। সকালবেলা এটাকে টাইট দিয়েছিলাম, আবার লুজ হয়ে গেল। ঠিক আছে, চলো গিয়ে আবার টাইট দিয়ে নেবো। দেখো ওই রাস্তা ধরে বেশ খানিকটা আসার পরেতে রাস্তাটা কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা এরকম সোজা চলে যাচ্ছে দেখো, আর একটা ডান দিকে টার্ন নিচ্ছে। এই ডান দিকে টার্নিংয়ের রাস্তাটা কিন্তু নিতে হবে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, রাস্তার হালাত খুব খারাপ। আমার মনে হয় না যে এই ভিডিওর আগে কেউ পেলিং থেকে রাবাংলার এই রাস্তার এরম দেখিয়েছে। দেখো এখানকার এনজয়মেন্ট দেখো, সাইডে কমলা লেবু বিক্রি করছে আর তার সাথে ফুটবল খেলছে। ও মানে সেই প্রাণবন্ত বলে না, ছোট্ট ছোট কিছুর মধ্যেই কিন্তু এরা নিজেদের খুশিটা ফিরে পায়, মানে খুঁজে নেয় আর কি। আর আমাদের খুশি কখন ফিরবে, কখন ভালো রাস্তা পাবো কে জানে। দাঁড়াও, এদিক দিয়ে ভুল করে এইটাই উঠে পড়েছি। ওই দেখো সামনের অবস্থা দেখো, বড় লরি এসে দাঁড়িয়ে আটকে আছে, আমরাও এখানে একটু দাঁড়িয়ে গেছি। আমাদের সামনে থেকে অনেক দিকটা রাস্তাটা বন্ধ, এরকম ঘুরে যেতে হবে। পেছনে গাড়ি কিন্তু লম্বা লাইন দাঁড়িয়ে আছে। লরিটা নামছে দেখো, ও মাই গড, পেছনে ফুল লোড। আরে ওয়াটার ড্রাইভার ভাই, ওয়াটার ড্রাইভার। আরে বাবা রে, এটা ধুলোর মেকআপ। ও অবস্থা দেখেছো, এই জিনিসটা হচ্ছে, পুরো সামনেটা ব্লার হয়ে যাচ্ছে একদম। রাস্তার অবস্থা দেখো, সামনেটা পুরো ব্লার, মানে গর্ত গাড়টা কি আছে, হেলমেট না বিঁধলে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে চড়াই রয়েছে, আর চড়াইয়ের রাস্তার অবস্থা দেখো, একদম হর্ন মারতে মারতে আস্তে আস্তে করে ফার্স্ট গিয়ারে উঠে যাই। ওরে বাবা, রাস্তার অবস্থা দেখো বন্ধুরা। ও 1 2 3 4, জয় বজরংবলী, জয় বজরংবলী। উঠে যাই, উঠে গেছি বজরংবলীর নাম নিয়ে। এবার তো নামতে হবে, আবার বজরংবলীর নাম নিয়ে নেমে পড়ি। জয় বজরংবলী, জয় বজরংবলী। রে বাপ রে বাপ, কি রাস্তা রে ভাই রে ভাই, কি রাস্তা। ও এই জায়গাগুলো দিয়ে ওই দেখো আমার ফোনের জায়গাটাও খুলে যাচ্ছে, হঠাৎ করে তাড়াতাড়ি করে কেটে পড়ি। জায়গার অবস্থা খুব খারাপ। যারাই আসবে একদম সাবধানে দেখে শুনে আসবে এই রাস্তা দিয়ে। ও ভাই রে ভাই, একটু ভালো রাস্তা পেয়েছি, আবার একটু টানি, সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু এইরকম সামনে কিন্তু পুরো রাস্তা বন্ধ রাবাংলা যাওয়ার জন্য। এই ইনফরমেশনগুলো খুব দরকারি।
এই দেখো এই রাস্তা ধরে আমরা এসছি, এসে একটা বোর্ড পাবে, এই যে ওই বোর্ড দেখতে পাচ্ছ, খোলার টাইম বন্ধের টাইম লেখা আছে। সামনের রাস্তার অবস্থা দেখো, গাড়ি আসছে, পুরো বন্ধ। এই রাস্তা ধরে এখন যেতে হবে, নতুন রাস্তা। উঠে যাই উপরের দিকে, আর তোমরাও দেখতে থাকো। তোমরা যদি আসো এর মধ্যে, এই জিনিসগুলো কিন্তু একদম খেয়াল করতে করতে আসবে। সামনে পড়বে হলো দুলিপ তো ভাবি, হ্যাঁ দোলেপ বলে একটা জায়গার ক্রসিং পড়বে, দেখতেই পাবে বিশাল বড় সাইনবোর্ড। ঠিক তারপরেই মানে ঠিক তার 10 থেকে 15 কি 20 মিটারের মধ্যেই এই ক্রসিংটা পাবে। আর গুগল ম্যাপ ধরে কিন্তু আসবে না, মানে এখন গুগল ম্যাপ ধরে এলে কিন্তু রাস্তার অবস্থা, মানে রাস্তা তুমি সব ঢিলা হয়ে যাবে। এই সবে আমরা ডিস্ট্রিক্ট নামছি মনে হয়, এখানে এসে পৌঁছালাম। এই ভালো রাস্তার মুখ দেখেছি, মানে ও মাই গড। ও দেখিনি, না মনে হচ্ছে দেখেছি ভাবি। স্যার রা বাংলা, ও এই দেখো যে রাস্তাটা থেকে আমরা ঘুরে এলাম, এই রাস্তাটা এসে কিন্তু এইখানে মিশছে, এই জায়গায় দিয়ে আমরা যাব কিন্তু এদিকে। মানে যে রাস্তাটা দেখলে না সামনেতে যে লরিগুলো আসছে, আমরা ঘুরে এলাম ওই রাস্তা ধরে এলে কিন্তু এই রাস্তা এইখানটায় মিশছে আর কি। ও চূড়ান্ত অফরোডিং রাস্তা, ও মাই গড। তারপরে যে এরকম একটা মাখনের মতো রাস্তা পাওয়া যায়, কি না ভালো লাগে। এ দেখো এই সামনের দিকে কিছু দূর আসার পরে রাস্তা দিয়ে কিন্তু রাস্তা দুভাগে ভাগ হচ্ছে, একটা বাঁ দিকে নেমে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু ডান দিকের রাস্তাটা ধরে নেবো, বাঁ দিকের রাস্তা কিন্তু গুগল ম্যাপে দেখাবে কিন্তু এটা ভুলভাল রাস্তা, এই রাস্তায় যাবে না। আমি সামনেই এখানেতে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি কিন্তু সেটা আমাকে বলে দিল। অ্যাকচুয়ালি এইখানে যাওয়ার জন্য না সব থেকে বেস্ট উপায় হলো যে লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবে। গুগল ম্যাপ তোমাকে অনেক জায়গায় হেল্প করবে, কিন্তু বেস্ট হবে তুমি যদি মানে এখানকার লোকাল লোকেদের জিজ্ঞাসা করো। আমার এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো একবারে বুদ্ধা পার্কে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। বাংলা বুদ্ধা পার্কের কাছে কিন্তু প্রচুর হোটেল আছে, মানে কেউ যদি মনে করে যে সে এখানে থাকবে, এখানে স্টে করবে, সেটাও কিন্তু করতে পারে, বা সেটা তারা কীভাবে কি প্ল্যানিং করবে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা এইখানেটা কিন্তু 3 মাথার মোড় পড়ছে, হ্যাঁ এই 3 মাথার মোড় থেকে আমরা চলে যাব বাঁ দিকে, লেফট সাইড নিয়ে নেবো। আর এই রাইট ফিরে এসে কিন্তু এই রাইট সাইডে এই রাস্তায় দিয়ে কিন্তু আমাদের আবার নামচি চলে যেতে হবে, সেটা ফেরার সময় দেখাচ্ছি। এই দেখো এটা মনে হয় রাবাংলার মার্কেট। 3:31 বাজে, শেষমেশ আমরা কিন্তু রাবাংলার বুদ্ধা পার্কে পৌঁছে গেছি। ভাবি ঘোরাঘুরি করছে, একটু পা ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হয়। এটা সকাল 9টায় খোলে আর 6টায় কিন্তু বন্ধ হয়ে যায়। তাই চলো ভিতরে যাই টিকিট কেটে। আমরা এই বুদ্ধা পার্ক থেকে বেরোলাম আর এখন যাচ্ছি নামচির দিকে। নামচি এখান থেকে 26 কিলোমিটার, 52 মিনিট, 1 ঘন্টা দেখাচ্ছে। 4:20 বাজে, মানে 5:20। আমি অ্যাপ্রক্স ধরে চলছি ওরা 6টা বাজবে। এবার জানি না তখন যে নামচি খোলা থাকবে কি থাকবে না। নামচিতে 4 ধাম মন্দির আছে, যদি খোলা থাকে তো দেখবো, নাহলে রাত্রি হয়ে গেলে হয়তো ভালো দেখাও যাবে না। কালকে সকাল সকাল বেরোবো, বেরিয়ে নামচির যে বুদ্ধা পার্ক আছে, বুদ্ধা পার্ক দেখবো। সরি নামচির যে 4 ধাম আছে, 4 ধাম দেখবো, দেখে তারপর ওখান থেকে কালিম্পং বেরোবো। তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে পৌঁছাই। অফ রোডটার জন্য একটু বেশ লেট হয়ে গেল। এই দেখো সামনে সেই মোড়টা কিন্তু চলে এসছে, এখানে কালু ভুলুরা দৌড়দৌড়ি করছে। এই যে সামনে সেই মোড়টা, এই মোড়টা থেকেই কিন্তু এই রাবাংলা থেকে ফেরার পথে এই মোড়টা থেকেই কিন্তু আমাদের লেফট সাইডটা মানে লেফট সাইড নিয়ে নিতে হবে। আমরা এসেছিলাম কিন্তু ডান দিক দিয়ে। এই যে আমরা ডান দিক দিয়ে এসেছিলাম, আমাদের কিন্তু এই লেফটটা নিয়ে নিতে হবে। এটাই কিন্তু সোজা চলে যাচ্ছে নামচি। ওই বোর্ডটা থেকে
আমাদের কিন্তু এরকম রাইট সাইড নিয়ে নিতে হবে, উপরের রাস্তাটা ধরতে হবে। আর এখানে লালু ভুলু খেপে গেল হঠাৎ করে, কেন বুঝতে পারলাম না। ওকে আমি কিছু করিও নি, ওর পিছনেও লাগিনি, উল্টে বরং ভালোবাসি, ওর পিছনে ভকভক করে চিল্লিয়ে দিল। ও লেটস রক বেবি, আবার শুরু হয়ে গেছে সেই ভালো রাস্তা। এটাকে আর খারাপ রাস্তা বলা যায় না, কারণ হলো যে এটাকে খারাপ রাস্তা বললে ভালো রাস্তাগুলো অপমান করবে আমাকে। এই রাস্তাটাই কিন্তু এখন সোজা আমাদেরকে এগিয়ে যেতে হবে, যতক্ষণ না কোনো টার্নিং আসে। মোটামুটি 12 কিলোমিটার এই রাস্তা ধরেই আমাদের চলতে হবে। ও এই উপর দিকে উঠছে, আবার ঠান্ডা লাগছে। ডান দিকের আকাশটা দেখো, জাস্ট লাইটটা বেরোচ্ছে, সূর্যের লাইটটা। যা দেয়াল পড়ে গেল তোমায় দেখাতে দেখাতে। 1 সেকেন্ড, একটু এগিয়ে যাই। এইবার এখান থেকে দেখো, মেঘের পেছন থেকে সূর্যের আলোটা বেরোচ্ছে, কি অসাধারণ লাগছে। ওফ, ক্যামেরাতে তো কতটা দেখতে পাচ্ছ জানি না, চোখে কিন্তু অপূর্ব লাগছে। এইবার তোমরা রাস্তাটা দেখো, ডান দিকে জঙ্গল, বাদিকে জঙ্গল। ও কিন্তু সন্ধে নামার আগে এই জায়গাটা ক্রস করে যাব, কারণ অচেনা জায়গা। আমি জানি যদিও বা সেফ, তাও অচেনা জায়গা। যাক, এতক্ষণ পর সামনে দিয়ে আবার একটা গাড়ি দেখতে পেয়েছি, মনটা একটু শান্তি হলো। অসম্ভব ঠান্ডা রয়েছে এখানে। আমাদের জঙ্গলের মধ্যে তো এখানে সূর্যের আলোটা কম ঢোকে, ঠান্ডার পরিমাণটা কিন্তু বেশি এখানে। ঠিক মনে হচ্ছে না সেই রাজ সিনেমাতে কেউ একটা মেয়ে হঠাৎ করে চিল্লিয়ে উঠলো। ওরে বাপরে বাপ, ভালো জায়গা, বেশ সুন্দর জায়গা। মানে যদি জীবনের থ্রিল নিতে হয় এইসব জায়গাতে অবশ্যই আসো, বাইকে আসো। আমি বলবো, যদি বাইকে এক্সপিরিয়েন্স থাকে, বাইক চালাতে ভালো লাগে, বোর না লাগে, তাহলে চলে আসো। বাইককে ভালোবাসতে হবে, রাস্তাকে ভালোবাসতে হবে। বাইক আর রাস্তাকে যদি ভালোবেসে ফেলো, তাহলে ব্যাস এইসব ওবর খাপড় ভাঙা চোরা কিচ্ছু গায়ে লাগবে না। শুধু মনে হবে নতুন জায়গায় যাবো, শুধু মনে হবে নতুন জায়গা দেখবো। দেখো আরেকজন ইঞ্জিনে হাত সেঁকছে, দেখো আমরা রুটি সেঁকি আর এ হাত সেঁকছে দেখো। না সত্যিকারে এখানে খুবই ঠান্ডা আছে। আমি নিজেও গ্লাভস মানে মুখের মাস্ক, তারপর হেলমেট কিছুই খুলিনি। আর এখানে দেখো ছোট্ট একটা গ্রাম, এখানে আমরা দাঁড়িয়েছি, ওখানে দুটো পুচকে কি সুন্দর খেলা করছে দেখো। আমি টাটা করছি, ওই দেখো টাটা করছে। বাচ্চা তো, এদের এদের মধ্যে ওই ব্যারিয়ারটা থাকে না যে অচেনা, এর সাথে কথা বলবো না, এর সাথে কিছু করে করবো না। এই দেখো হাতের অবস্থা দেখো, হাত পুরো ওর জাম হয়ে গেছে। না সত্যিকারে আসলে জঙ্গল এরিয়া তো, গ্লাভসটা আমার রয়ে গেছে। ঠান্ডাটা আস্তে আস্তে, সকালবেলা অতটা ঠান্ডা ছিল না বলে গ্লাভস আমি এই ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এবার যদি আমার গ্লাভস পরতে হয়, এখান থেকে বার করতে হবে। বাবির গ্লাভস আমার এই হাতে ঢুকবে না, তো কিছু করার নেই। লাস্ট 14 কিলোমিটার এইভাবেই যেতে হবে। হাত দেখেছো, হাত নোকগুলো দেখো, নোকে তো একে ময়লা, তার মধ্যে দেখো নোক লাল হয়ে গেছে ঠান্ডার চোটে। মানে আঙুলের ডগাগুলো না দপদপ করছে যন্ত্রণাতে। যাই হোক আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, পিঠটাও একটু ছাড়িয়ে নিলাম। এই যে এই দেখো এখান থেকে লাস্ট এই একটা গাড়ি কতক্ষণ পর দেখছি আমি। যাই এখান থেকে এবার এগিয়ে যাব। তুমি আবার হেলমেট ফেলমেট খুলছো কেন? ও আচ্ছা ঠিক আছে, তো আমরা রেস্ট নিয়ে নিই একটুখানি, বেশিক্ষণ না, 5 মিনিট। আর তারপরে আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু ওই রাস্তায় 12 কিলোমিটার মোটামুটি আসার পর পৌঁছে গেলাম দামথাং বলে একটা জায়গায়। এখান থেকে এই দুটো রাস্তা ভাগ হচ্ছে। ডান দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু নামচির দিকে, আর বাঁ দিকে 65 কিলোমিটার কিন্তু গ্যাংটক। আমরা কিন্তু এখান থেকে রাইট সাইড নিয়ে নেবো। এই যে রাইট সাইডে এই রাস্তা ধরে গেলে কিন্তু নামচি, আর এইটা গেলে কিন্তু গ্যাংটক। বা রাস্তাটা একটু এখানে মনে হচ্ছে ভালো হতে পারে। চলো একটু ট্রেনে বেরোই। হোটেল এখান থেকে আমাদের আর 2-3 কিলোমিটার। যার সামনের সানসেটের এই ভিউটা দেখো, ও অসাধারণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, নিচে মনে হচ্ছে ওটাই মনে হয় 4 ধাম নাকি। নিচে লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর এই অন্ধকার হয়ে যাওয়ার পর পাহাড়ে আমার এই ফার্স্ট রাইড। নামচিতে এটাই কিন্তু হলো আমাদের রুম। এরকম একটা বড় বেড আছে এখানেতে। আমরা এই হেলমেটগুলো সব এখানে রেখেছি। ভাবি এই জাস্ট ড্রেস ছাড়ছে, আমি এখনও ড্রেস ছাড়িনি।
এখানে একটা আয়না দেওয়া রয়েছে, এই যে এখানে একটা আয়না রয়েছে, একটা বড় ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে এখানেতে। এই যে এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। ওখানে কেটল জল সব দিয়ে দিয়েছে। এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আমরা নিচে আসার পর আমাদের গরম জল খেতে দিয়েছিল। আর এখান থেকে এটা একটা ব্যালকনি ছোট্ট, এখান থেকে বাইরের ভ্যালির ভিউটা দেখো। জানি না সামনে কতটা দেখতে পাচ্ছ, পুরো চিকচিক চিকচিক করছে, বালির সোনার মানে বালির মতো আর কি চিকচিক চিকচিক করছে। এখান থেকে ভ্যালির ভিউটা কিন্তু দুর্দান্ত। সামনে এখানে কিছু রিনোভেশনের কাজ হচ্ছে। আর এর ফ্রন্ট মানে নিচে যেটা গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আরও সুন্দর। ওর ইন্ট্রোটা ফ্রেশ হয়ে নিচে গিয়ে দিচ্ছি। ভাবি, হ্যাঁ কি আছে? ব্যাটম্যান স্পাইডারম্যান। কেমন লাগছে এখানে বলো? অ্যাকচুয়ালি এটাই হলো আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্টটা। ছোট্ট একটা বার রয়েছে এখানে, বার কাউন্টার। আর এখানে দাদারা কিন্তু সব কিছু সার্ভ করছে আমাদেরকে। আর এখানে কিন্তু সারা ওয়ালটাতে অ্যাভেঞ্জার, তারপর হলো অরণ্যদেব, বিভিন্ন ধরনের হলো কিন্তু কার্টুনের ওয়ালপেপার দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে জিনিসটা দেখতে। আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো,